আসসালামু আলাইকুম। খাসির মাথা ও মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না সত্যি অনেক মজাদার একটা খাবার। তো এই রান্নাটা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। এখানে মুগের ডাল নিচ্ছি 2 কাপ। এরপর ডাল হালকা একটু ভেজে নিব। ডাল হালকা একটু ভেজে নেবার পর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। সাত 8 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিব ডাল সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দেখতে পাচ্ছেন, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ আছে, এইগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে 2টো তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব। আদা বাটা দিচ্ছি 2 চা চামচ। রসুন বাটা 2 চা চামচ। মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। এবার দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এইখানে খাসির মাথার মাংসগুলো হলুদ মাখিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংসগুলো সেদ্ধ হয়। মাংস সিদ্ধ হতে হতে এইখানে দেখতে পাচ্ছেন আগে থেকে যে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিব। এবার ঢাকনা তুলে দেখে নিব মাংস সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ করে নিব। আরও কিছুক্ষণ মাংস সিদ্ধ করার পর ঢাকনা তুলে দেখে নিব মাংসের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসের মধ্যে মুগের ডাল দিয়ে দিচ্ছি। ডাল এবং মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে 2টা আলু এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা আর মাংসের সাথে ডাল মিশে গেছে কিনা। দেখতে পাচ্ছেন মাংসের সাথে ডাল ও আলু খুব সুন্দর করে মিশে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। মুড়ি ঘন্ট দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু তেমন স্বাদ। আমি আমার মতো করে মুড়ি ঘন্ট রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।